নতুন বই পার্সেল পার্সেল। হ্যাঁ, আজকে আনবক্সিং ভিডিও হবে, সাথে একটা বই রয়ে গেছিল যেটা আমি কলেজ স্ট্রিট থেকে কিনেছিলাম, সেটা দেখাবো। প্রথমে সেইটা দেখিয়ে নিয়ে তারপরে আমি আনবক্সিং শুরু করছি। যে বইটা আমি অভিযান ক্যাফে থেকে কিনেছিলাম, কিন্তু আগের ভিডিওতে দেখাতে ভুলে গিয়েছিলাম কারণ এটা আমার অফিসে ছিল রাখা, সেই কারণে এই বইটা আজকে দেখানো। বজ্র ভৈরব অলৌকিক খোঁজে গল্প সংকলন 5 নাম্বার পার্ট, সম্পাদনা করেছেন অনন্যা ভট্টাচার্য। এই বইটা কেনার পেছনে কারণ খুব সামান্য ছিল। যখন আমি অভিযান ক্যাফেতে বসে কফি খাচ্ছিলাম তখন প্রথম গল্পটা শুরু করি, এবং এখানে একটা লাইন আছে, প্রথম গল্পের প্রথম লাইনটা দেখুন। ভোরের আলো মিহি হলুদের গুড়ের মতো বাহাদুরপুরের জংলা গাছপালার উপর দিয়ে ছড়িয়ে পড়তে দৃশ্যটা দেখা গেল। আমি যখন রোজ অফিসে যাই তখন ওই বাহাদুরপুরের যে একটু জঙ্গল টাইপের আছে ওর পাশ দিয়ে এনএইচটা যায়, সেখান দিয়ে যাই। তো প্রথম এই লাইনটা পড়ে আমার মনে হলো বাহ, এটা তো একটু আমার চেনা চেনা জায়গা, তো এই গল্পটা বেশ ভালো লাগলো, সেই কারণে তারপরে আমি কিছু পড়িনি। এবং তারপরে সেকেন্ড গল্পটাও আমি পড়া শুরু করি এবং প্রথম লাইনটা দেখি। প্রথম লাইনটায় যে লাইনটা ছিল বা একটা ওয়ার্ড ছিল সেটা দেখে আমি ভেবে নিয়েছিলাম না, বইটা আমাকে কিনতেই হবে। তার কারণ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের উল্টো দিকে এসে দাঁড়ালো একটি কালো বাহিনী। ব্যাস, এই দুটো জিনিসের জন্যই এই বইটা আমার কেনা, কারণ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আমি নিজে চাকরি করি। এবং তারপরে এই যে বাহাদুরপুর, যেখানে আমি যার উপর দিয়ে জঙ্গলের রাস্তা, মানে জঙ্গলের পাশ দিয়ে আমি অফিসে যাই, তারপরে আমার মনে হলো না এই বইটা হয়তো আমার জন্যই, এবং আমাকে কিনতে বলছে উপর থেকে, মানে আমার একটা এরকম সিক্স সেন্স কাজ করছিল এবং আমি কিনে নিই। এটা লিখনী প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে এবং 375 টাকা মুদ্রিত মূল্য। এটি একটি গল্প সংকলন এবং গল্পের নামগুলো আপনারা এখানটায় দেখতে পাচ্ছেন, এবং অনেক কটা গল্পের মধ্যে কিন্তু আমি ডাকাত এই দেখুন দেখতে পাচ্ছি। তার কারণ হচ্ছে এখানে একটা ডাকাতের গল্প, এখানে ডাকাতকারীর জঙ্গলে ভবানী ডাকাতের গল্প। তো এইগুলো আমি পড়েছি, ডাকাতকারীর জঙ্গলে অবধি আমার পড়া কমপ্লিট হয়েছে 130 পাতা অবধি, এবং তারপরে আর এখনো পড়া হয়নি। বইটা পড়া হচ্ছে, পড়া কমপ্লিট হলে আমি অবশ্যই রিভিউ আনার চেষ্টা করব। পেজ কোয়ালিটি খারাপ না, এবং এই প্রকাশনীর বই আমি এর আগে কখনোই পড়িনি, এই প্রথম পড়ছি। এবং এই প্রচ্ছদটা দেখুন, এখানে ডাকাত, হাতে মশাল এবং হাতে লাঠি, ভালো করে দেখলে বুঝতে পারবেন ডাকাতদের একটা প্রচ্ছদ করার চেষ্টা হয়েছে, এবং আমার বেশ ইন্টারেস্টিং বলেই মনে হয়েছিল প্রচ্ছদটা। পেছনেও খড়গ রয়েছে দুখানা এবং বজ্র ভৈরব লেখা, এটা আগুনে জ্বলছে ওই কার্ডটা। অলৌকিকের খোঁজে গল্প সংকলন 5 নাম্বারের আগেও ছিল 4টে পার্ট, কিন্তু আমি জানি না, লেখনী প্রকাশনা থেকে প্রকাশিত বইটা। তো এটা পড়া হয়ে গেলে আমি অবশ্যই রিভিউ আনার চেষ্টা করব। এরপরে যে পার্সেলটা আছে সেই পার্সেলটা হলো এটা বিভা থেকে কেনা একটা পার্সেল, এবং সত্যি কথা বলতে বিভার ডেলিভারি টাইম অনেক বেশি সময় নিয়ে ফেলেছিল। আমি তো ভাবছিলাম যে মেল করব, এবং তাও মেল করা হয়নি, কিন্তু তার আগে এসে পৌঁছেছে। এবং খুব ইন্টারেস্টিংলি এখনো আমি যদি বিভার অ্যাকাউন্ট সেকশনে যাই, সেখানে আমাকে দেখাচ্ছে প্যাক আপডেট হয়নি। জানি না এটা কোনো গ্লিচ না কিছু, এবং পরবর্তীকালে আমি খোঁজ নিয়ে জানলাম যে বিভা নিজেদের আউটলেট চেঞ্জ করছে, সেই কারণে হয়তো এই বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। একটু দেরি হয়েছিল বিভা থেকে পার্সেলটা আসতে, কারণ আরেকটা পার্সেল যেটা আছে কল্প বিশ্ব থেকে, এটা খুব তাড়াতাড়ি চলে এসেছিল অর্ডার করার মধ্যে, ঠিকঠাক টাইমের মধ্যে, কিন্তু বিভাটা অনেক দিন সময় লেগেছিল। যাই হোক, এত কথা না বলে এবার এটাকে আনবক্সিং করা যাক। প্রথম যে বইটা কিনেছি বিভা থেকে সেটা হচ্ছে আগাথা ক্রিস্টি এরকুল পোয়ারো প্রথম খণ্ড, ভাষান্তর করেছেন রিজু গাঙ্গুলি। এবং এই বইটার একটা স্পেশাল ব্যাপার কি, বইটার প্রচ্ছদ এবং অলঙ্করণ করেছে আমার বন্ধু রৌমজি। এবং রৌমজিদের করা অলঙ্করণ বা প্রচ্ছদ সবকটা আমার ভালো লাগে। এটা আমার দ্বিতীয় বই রৌমজিদের করা, যেটা আমার সংগ্রহে রয়েছে। এবং দেখুন কি সুন্দর অলঙ্করণ করেছে, রৌমজি সত্যি দারুণ কাজ করে। এবং এর পরে প্রত্যেকটা গল্পের সামনেই আমি দেখলাম অলঙ্করণ রয়েছে, এবং হ্যাঁ সেগুলো বেশ সুন্দর, বেশ নজর কাড়া দেখার মতো। এবং বইটা কি নিয়ে, বইটা আগাথা ক্রিস্টির লেখা বিখ্যাত ডিটেকটিভ এরকুল পোয়ারোকে নিয়ে। এই বইটা সম্পর্কে আলাদা করে কিছু বলার নেই, অনেকের মতে শার্লকের থেকেও অনেক ভালো গোয়েন্দা ছিল এরকুল পোয়ারো, কিন্তু অনুবাদ কিরকম সেটা পড়ার পরই আমি জানতে পারবো। কিন্তু একটা জিনিস যেটা আমি হাতে দিয়ে বুঝতে পারছি, বিভার অন্যান্য বইগুলোর তুলনায় এই বইটার পেজ কোয়ালিটি আমার একটু খারাপ বলেই মনে হচ্ছে, কারণ আমার কাছে এর আগে বিভার যে বইগুলো আছে সেগুলোর পেজ কোয়ালিটি যথেষ্ট ভালো, কিন্তু এইটা আমার একটু পাতলা পাতলা মনে হচ্ছে। কিন্তু হ্যাঁ, পেজ কোয়ালিটি খারাপ হলেও 256 পাতার বইয়ের দাম মাত্র 255 টাকা, এবং পেপার ব্যাক এডিশন। বিভার আর একটা জিনিস নতুন শুরু হয়েছে, উপরে একটা প্রচ্ছদ, ভেতরে আর একটা প্রচ্ছদ, এটা বেশ ভালো। আমি যদি দামের দিক থেকে তাকাই তাহলে 56 পাতা বইয়ের জন্য 255 টাকা দাম, এবং তার উপরেও আপনি ছাড় পেয়ে যাবেন। সাইডে যেরকম ছাড় চলে 15%, 20% যখন যেরকম চলবে আপনি পেয়ে যাবেন।
তো এটা ভালো একটা ব্যাপার, এফোর্ডেবল বই, খুবই সাধ্যের মধ্যে এবং পড়ে দেখার মতো অনেক বই কেনা যায় বিভা থেকে। এই বইটা ছিল প্রথম বই। এরপরে যে বইটা আমরা কিনেছি বিভা থেকে সেটা হলো শতরঞ্জ, অরিন্দম চট্টোপাধ্যায় লেখা। পাকিস্তানের প্রথম প্রাক্তন ক্রিকেট অধিনায়ক বর্তমানে প্রধানমন্ত্রী ফিরোজ খান আসছেন কলকাতায় মৈত্রী সফরের আগে কিছু আপাত সংযোগহীন ঘটনা। সীমান্ত পারে করাচির চানেসার গেট রেল স্টেশনে উদ্ধার হয়েছে অজ্ঞাত পরিচয় 1 লাখ। রয়ের উচ্চাকাঙ্ক্ষীহীন এক বয়স্ক ডেক অ্যানালিস্ট হঠাৎ তার প্রয়োজন পড়লো কেন, আর কার প্রয়োজন? এদিকে ছুটির দিনে বারুইপুর বাজারে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন জনৈক বাংলা শিক্ষক। শতরঞ্জ বড় জটিল। ভার্জিনিয়ার শান্ত শহরতলি থেকে কলকাতার ব্যস্ত রাজপথ, লাহোরের মুচি গেট থেকে বারুইপুরের বাজার, দিল্লির ক্ষমতার অলিন্দ থেকে চানেসার গোটের আন্ডারওয়ার্ল্ড, দুবাইয়ের বিলাসবহুল হোটেল থেকে ধারসার এদো গলি, ষড়যন্ত্র ও পাল্টা ষড়যন্ত্রের সূক্ষ্ম জাল ছড়িয়ে আছে আমাদের চারপাশে। হিংস্র বাস্তুযন্ত্রের মধ্যে সাপদের নিয়ত ছোটাছুটিতে গুলিয়ে যায়। কে শিকার আর কেই বা শিকারী? খেলা হবে নাকি? আমি জানি না এটা কার আইডিয়া বা কিরকম আইডিয়া, কে ডিজাইন করেছে বইটা। এইখানটা যে শতরঞ্জ মানে দাবার যে গুটিগুলো আছে তার উপর এই যে কালারটা ইউজ করা হয়েছে, পড়তে মারাত্মক কষ্ট হচ্ছে। মানে এটা আপনি বইটা কাছে নিলে বুঝতে পারবেন। আমি যখন ভিডিওটা করছিলাম একটু দূরে, আমার থেকে 1.5 ফুট মতো দূরত্বে, ধাঁধা লেগে যাচ্ছে চোখে, মানে ঠিকঠাক পড়া যাচ্ছে না। জানি না কেন এটা। আমি বলবো পরে এডিশন বেরোলে এই জায়গাটা একটু চেঞ্জ করা উচিত, যাতে ভিজিবল হয় খুব সুন্দরভাবে। খুব সুন্দর ভিজিবল এটা না, একটু দূরে থাকলে হয়তো প্রবলেম, মানে 4 চোখ নিয়েও আমার একটু প্রবলেম হচ্ছে। বইটার ব্যাপারে যখন আমি দেখি এবং বইটার নাম দেখি তখন আমার মনে হয় না, এই বইটা আমাকে কিনতে হচ্ছে, কারণ এই ব্যাপারটা ব্লাবটা পড়েই আমার বেশ সুন্দর লাগে এবং প্রচ্ছদটাও এত সুন্দর। এখানে পার্লামেন্টের ছবি, তার উপর এক একটা দাবার গুটি ঝুলছে, যেগুলোকে পুতুল নাচের মতো হয়তো নাচানো হয়। তো কে গুটি বা কারা গুটি সেগুলো হয়তো এই উপন্যাসটা পড়লে পুরোপুরিভাবে জানতে পারবো। অপর পৃষ্ঠার লেখাটা সামনের পৃষ্ঠায় ফুটে উঠছে, ফলে একটু কালো কালো হচ্ছে। ডিপ ডিপ জায়গাগুলো দেখুন, উল্টো ব্যাকওয়ার্ডে লেখা, এখানে ছবিটাও দেখে বোঝা যাচ্ছে। তো এইটা একটু প্রবলেম মনে হচ্ছে আমার। জানি না আমারটাই ডিফেক্টিভ না সব কটা লটে এরকম এসছে। মোস্ট প্রবাবলি এটা ফিকশনই হবে এবং এই বইটার মুদ্রিত মূল্য 299 টাকা, বিভা থেকে প্রকাশিত, এবং বইটার পৃষ্ঠা সংখ্যা 400। পড়ে জানাবো এই বইটা কেমন লাগলো। এরপরে যে বইটা কিনেছি সেটা হচ্ছে আর্নেস্ট ব্রাহ্মণ লেখা সেক্স ক্যারাডস সমগ্র। কৌশিক রায় আর দিত্যজিৎ মিশ্র ভাষান্তর করেছেন। এটা 1 নম্বর পার্ট, এরপরে আরো পার্ট হয়তো আসবে। ভিক্টোরিয়া যুগে লন্ডনের প্রাইভেট ডিটেকটিভ বলতে কেবল শার্লক হোমস ছিলেন তা নয়, আরো বেশ কিছু গোয়েন্দা চরিত্রের উত্থান ঘটেছিল সেই সময়। তাদের মধ্যে একজন জনপ্রিয়তার নিরিখে খোদ হোমসকেই পেছনে ফেলে দিয়েছিলেন। কে বেশি ভালো গোয়েন্দা, ম্যাক্স নাকি শার্লক, তা নিয়ে ইউরোপের গোয়েন্দা গল্পের পাঠক মহলে এখনো তর্ক চলে। ঠিক যেমনটা আমাদের ফেলুদা বনাম ব্যোমকেশ। আর্নেস্ট ব্রাহ্মণ সৃষ্ট গোয়েন্দা চরিত্র ম্যাক্স ক্যারাডাসকে শার্লক হোমসের সঙ্গে তুলনা করেছেন স্বয়ং জর্জ অরওয়েল। বিশ্ব সাহিত্যে ম্যাক্সের মতো গোয়েন্দা বিরল। দৃষ্টিশক্তিহীন এই গোয়েন্দা রহস্যবিদের 4টি অস্ত্র: ঘ্রাণ, শ্রবণ, স্পর্শ ও মগজাস্ত্র। ঠিক এই কারণেই সমসাময়িক গোয়েন্দা কাহিনীগুলোর তুলনায় ম্যাক্স ক্যারাডাসের কাহিনীগুলোর প্লট বেশ আলাদা এবং সময়ের তুলনায় বেশ কিছুটা এগিয়ে। তার ভক্তরা তাকে দ্য ডিফেক্টিভ ডিটেকটিভ, দ্য ব্লাইন্ড ডিটেকটিভ বা দ্য ব্লাইন্ড শার্লক হোমস নামেও ডাকতেন। প্রথমবার সেই গোয়েন্দার সব কাহিনী সমগ্র রূপে বাংলায়। প্রথম খণ্ডে রইল ম্যাক্স ক্যারাডাসের আবির্ভাবের প্রথম 8টি কাহিনী। বুঝতে পারছেন আমি শার্লক হোমসের ফ্যান, এবং তার সাথে যা তর্ক চলে তার গল্পগুলো যখন বাংলায় অনুবাদ পেলাম সবার আগে আমি লুফে নিলাম। এবং হ্যাঁ, এটাও বেশ সুন্দর। একটা সেকেন্ড কভার রয়েছে বিভাগ, যেটা এখন নতুন বইগুলোতে পাওয়া যাচ্ছে, বেশ ভালো। 225 টাকা মুদ্রিত মূল্য, এবং এটা পেজ সংখ্যা 286। 8টা গল্প রয়েছে এবং বইয়ের ভেতরেও অলঙ্করণ দেখা যাচ্ছে। এখানে যে গল্পগুলো আছে সেগুলি হলো দ্য কয়েন অফ ডায়োনিসিয়াস, দ্য নাইটস ক্রস সিগন্যাল প্রবলেম, দ্য ট্র্যাজেডি অ্যাট ব্রুকবেল্ট কটেজ, দ্য ক্লেভার মিসেস স্ট্রেটওয়েট, দ্য লাস্ট এক্সপ্লয়েট অফ হ্যারি দ্য অ্যাক্টর, দ্য টিলিং শ মিস্ট্রি, দ্য কমেডি অ্যাট ফাউন্টেন কটেজ, দ্য গেম প্লেড ইন দ্য ডার্ক। গল্পের বাইরে কিছু কথা বলেও একটা আলাদা সেকশন রয়েছে। এবং যেটা বললাম, হ্যাঁ দেখুন বইগুলোর, এই বইটারও পৃষ্ঠা পাতলা কিরকম, যে নিচের পেজটার ছবি উঠে এসছে এবং শুধু পেছনের দিকে না, এইটার উঠে আসছে। এবং এখানে যেটা ছাপানো হয়েছে সেক্স ক্যারাডাস সমগ্র, সেটা তো এখানে উঠে এসছি। দামের সাথে কম্প্রোমাইজ করতে গিয়ে পেজ কোয়ালিটি একটু হয়তো ডাউনের দিকে যাচ্ছে, বুঝতে পারছি, কিন্তু বাট স্টিল এটা অ্যাকসেপ্টেবল আমার কাছে এখনো। যতক্ষণ আমরা পড়তে পারছি এত সুন্দর সুন্দর বই কম টাকায়, ততক্ষণ সব মানা যায়।
বইটা পড়ে অবশ্যই আমি জানাবো, কারণ শার্লক হোমসের টাইমে শার্লক হোমসের সাথে তুলনা করা এরকম কারোর ব্যাপারে যখন বাংলায় পড়ার সুযোগ পেলাম সবার আগে আমি কিনে নিয়েছি, এবং হ্যাঁ আপনাদের সামনে রিভিউ নিয়ে চলে আসবো। এইটা ছিল আরেকটা বই যেটা বিভা থেকে এখন কিনেছিলাম আমরা। এরপর যে বইটা আছে মধুমিতা সেনগুপ্তের আম্বুবাচী, এটা ট্রিলজি, তার প্রথম পার্ট দিদি কিনেছে এবং বহুল প্রচলিত বই, বিখ্যাত একটি বই। বিংশ শতাব্দীর গোড়ার দিকের প্রেক্ষাপটে এই উপন্যাসের সূচনা। তৎকালীন বাঙালি যৌথ পরিবারগুলোর মধ্যে প্রচলিত রীতিনীতি, বাল্যবিবাহের ভালো মন্দ নিয়ে এই উপন্যাস। 13 বছরের কিশোর কুমুদ আর 8 বছরের বালিকা বিম্ববতীর বিবাহের পর তাদের মধ্যে নানা রকম বিরোধ বাধে আর খুনসুটি। ধীরে ধীরে বেড়ে ওঠার সাথে সাথে পরস্পরের প্রতি আকর্ষণ জন্মানো, হৃদয় মোহময় অনুভূতির আনাগোনা, পরিবারের অন্য অপরিণীত দম্পতিদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন, ব্রিটিশদের হাত থেকে দেশ উদ্ধারের স্বপ্ন দেখা কলেজ ছাত্রী সূর্যশঙ্কর বিপ্লবী হওয়ার লক্ষ্যে শরীর ও মন প্রস্তুত করে। পিসির পরিকল্পনা অনুযায়ী তার কিশোরী স্ত্রী সুহাসিনী কি পারবে তাকে সংসারে ফিরিয়ে আনতে? শুদ্ধ বাঙালিয়ানার সাথে পরিপূর্ণ মিষ্টি প্রেমের উপন্যাস আম্বুবাচী। 222 টাকা মুদ্রিত মূল্য, 208 পেজের বই। এই যে বিভিন্ন নতুন ব্যাপারটা, এটা আমাকে বেশ এক্সাইট করে এখন। কভারের ভেতরে কভার। এরপরে রয়েছে এইটা কল্পবিশ্বের পার্সেল। দুটো বুকমার্ক এখানে রয়েছে, খুব সুন্দর বুকমার্ক দুটো, ইলাস্ট্রেশন দুটো খুব সুন্দর। কল্পবিশ্বের প্রথম যে বইটা আছে সেটা হলো সমিত বর্ধনের লেখা অপার্থিব সিরিজের অর্থ তৃষ্ণাই বইটা, স্টিম পাঙ্ক থ্রিলার। এটার ডিটেল রিভিউ চ্যানেলে রয়েছে, আমি লিংক দিয়ে দিচ্ছি, সেখান থেকে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। খুব দুর্দান্ত একটা বই এবং আমার তো দারুণ লেগেছিল, হাইলি রিকমেন্ড করি আমি বইটা। মাত্র 160 টাকা মুদ্রিত মূল্য, 122 পাতার বই এবং কিনে নিতে পারেন। এই বইটা সম্পর্কে আলাদা করে কিছু বলার নেই। এরপরে যে বইটা আমি কিনেছি দ্য গ্রেট গড প্যান, দ্য হোয়াইট পিপল, এই দুটো উপন্যাসিকা রয়েছে এই বইটার মধ্যে। লুটফুল কাইজারের অনুবাদ করা, আর্থার ম্যাকেনের লেখা, মায়াবী, অলৌকিক, রহস্যময়, ভয়ের গল্প অনেক রূপ। সেই বহুমাত্রিক রোমাঞ্চের রূপকার আর্থার ম্যাকেন। শব্দের জাদুতে তিনি পাঠককে পৌঁছে দেন সেই অলৌকিক পরাবাস্তবে যেখানে পায়ের নিচে শুধুই শূন্যতা। তো ডার্ক বইপত্র পড়ার আমার খুব এই মুহূর্তে ইচ্ছা হচ্ছে, সেই কারণে এই বইটা কেনা এবং আশা করি বইটা আমার ইচ্ছাকে ফুলফিল করবে এবং বইটা পড়ে খুব ভালো লাগবে। দুটো উপন্যাসিকা এখানে রয়েছে, দ্য গ্রেট গড প্ল্যান আর দ্য হোয়াইট পিপল। বইটা 225 টাকা মুদ্রিত মূল্য, 142 পাতার বই এবং আশা করি খুব ভালো লাগবে এবং পড়ার পরে আমি আপনাদের সামনে রিভিউ আনার চেষ্টা করব। দেখুন শয়তান বাঁশি বাজাচ্ছে, ইলাস্ট্রেশনও রয়েছে এবং পেজ কোয়ালিটি কল্পবিশ্বের ভালো সবসময়, এই বইটারও বেশ ভালো। এরপরে যে বইটা আমি কিনেছি কল্পবিশ্ব থেকে সেটা হলো ফ্র্যাঙ্কেনস্টাইন 200। ফ্র্যাঙ্কেনস্টাইন সম্পর্কে হয়তো সবাই জানেন, কিন্তু এই বইটা একটু আলাদা ধরনের, সেটা পরে বলছি। সম্পাদনা করেছেন সন্তু বাগ এবং সন্দীপন গঙ্গোপাধ্যায়। একটা মুখ, একটা অবয়ব, একটা প্রতিস্পর্ধী চেতনা এসে কড়া নাড়ছে মৃত্যুর পারাপার থেকে। এক অষ্টাদশীর কলম কালি মন থেকে পুনর্জন্ম হয়েছে তারপর সাহিত্য আর শিল্পের নানা শাখায় গত 200 বছরের অবস্থান আর আমাদের দুঃস্বপ্নের ছায়াচিত্রে বারবার উকি দিয়ে গেছে সে। ফ্র্যাঙ্কেনস্টাইন উপন্যাস প্রথম প্রকাশের পর 200 বছর ধরে বাংলা এবং পৃথিবীর অন্যান্য ভাষায় সাহিত্যে সেই লেখার বিস্তৃত অভিঘাতের ক্যানভাস নিয়ে এই সংকলন। গল্প, প্রবন্ধ, সাক্ষাৎকার, এই নানা বর্ণালীর মধ্যে দিয়ে আমরা দেখতে চেয়েছি মূল থিম্যাটিক মোটিভটাকে, যা সভ্যতার এই নতুন সংকটের দিনে আজও সমান প্রাসঙ্গিক। এই বইটা ফ্র্যাঙ্কেনস্টাইন বই না, অর্থাৎ ফ্র্যাঙ্কেনস্টাইন উপন্যাসটা এখানে নেই, কিন্তু ফ্র্যাঙ্কেনস্টাইনকে নিয়ে লেখা পরবর্তী সময়ে যে কাজগুলো হয়েছে সেইগুলোকেই সংকলিত করে এখানে তুলে ধরা হয়েছে। ফ্র্যাঙ্কেনস্টাইন সম্পর্কিত লেখাগুলো যেগুলো এখানে সংকলিত হয়েছে তার সূচিপত্র এখানে আছে। তো এরকম ভাবে ফ্র্যাঙ্কেনস্টাইনকে নিয়ে একটা কমপ্লিট কাজ করার চেষ্টা করা হয়েছে, কমপ্লিট ঠিক বলবো না, কিন্তু একটা সুন্দর কাজ করার চেষ্টা করা হয়েছে, যেটার ফলস্বরূপ আমরা এই বইটা পেয়েছি। এবং আমার বইটা দেখার পরেই মনে হয়েছিল না এই বইটা পড়তে হবে, কারণ ফ্র্যাঙ্কেনস্টাইন উপন্যাসটা তো খুব বিখ্যাত একটা উপন্যাস, সেটা পড়ার পর এই বইটা ফেলে রাখার কোনো মানেই নেই এবং এই বইটা পড়া শুরু করা উচিত। সেই কারণে এই বইটা কিনেছি। 300 টাকা মুদ্রিত মূল্য, 243 পাতার বই এবং আশা করি সুন্দর হবে। এই চেহারাটা তো সবার চেনা এবং এই চেহারাটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই। বইটার প্রচ্ছদও খুব সুন্দর, মিনিমালিস্টিক বাট সুন্দর একটা প্রচ্ছদ।
এই বইটারও পড়ে রিভিউ আনার চেষ্টা করব। এরপরে যে বইটা আছে সেটা হলো লেডি মলি অফ স্কটল্যান্ড ইয়ার্ড, শায়ক দত্ত চৌধুরী অনুদিত, বার্নেস অক্সির লেখা। বইটার প্রচ্ছদটা খুব সুন্দর, এইগুলো একদম সোনার জলে ধোয়ার মতো লেখা, খুব সুন্দর লাগছে প্রচ্ছদটা সামনাসামনি। আমি বুঝতে পারিনি এটা এরকম সুন্দর একটা জিনিস, সুন্দর রিফ্লেক্ট করছে দেখুন। বিংশ শতাব্দীর শুরুর দশক, শার্লক হোমসের জনপ্রিয়তা তুঙ্গে। এই সময় বিশ্বখ্যাত স্কারলেট পিম্পারনেল চরিত্রের স্রষ্টা বার্নেস এমা অক্সি রচনা করলেন এক মহিলা গোয়েন্দাকে, নাম লেডি মলি রবার্টস ক্লার্ক। তার কল্পনার গোয়েন্দা কাজ করেন স্কটল্যান্ড ইয়ার্ডে। অবশ্য তখনও বাস্তবে স্কটল্যান্ড ইয়ার্ডে নারীদের গোয়েন্দা হিসেবে যোগ দিতে দেরি আছে। 1910 সালে প্রকাশিত লেডি মলি অফ স্কটল্যান্ড ইয়ার্ড তুমুল জনপ্রিয় হলো। এক বছরে শেষ হলো 3টি সংস্করণ। বিশ্বখ্যাত গোয়েন্দাদের সঙ্গে একাশনে বসেছিল মিস মার্পেলের এই পূর্বশরীর নাম। তাকে নিয়ে মোট 12টি কাহিনী রচনা করেছিলেন বার্নেস অক্সি। প্রায় সবকটি গল্পেই প্রধান চরিত্রগুলি নারী, সেগুলির পাতায় পাতায় ফেলে আসা দিনের সুবাস এখনো এই বই নিয়ে বিশ্বজুড়ে পাঠকের ভালোবাসা পায়। বাংলা ভাষায় এর আগে কখনো বইটির অনুবাদ করা হয়নি। মন্তাজের পক্ষ থেকে বাংলা ভাষায় পাঠকদের হাতে তুলে দেওয়া হলো স্কটল্যান্ড ইয়ার্ডের লেডি মলির কাহিনী। আশা করি লেডি মলিকে তারা আপন করে নেবেন। এবং হ্যাঁ, এই কারণেই এইটা পড়ার পর আপনারা বুঝতে পারছেন কেন আমি কিনেছি। ডিটেকটিভ গল্প আমার সবসময় ভালো লাগে এবং শার্লকের সময়কার। এর আগে আমি আরো দুখানা বই দেখালাম আপনাদের, প্রথম আনবক্সিং এ এবং এই আনবক্সিং এ দুখানা, যেখানে আমি ওই ভিক্টোরিয়ান টাইমের গোয়েন্দাদের বই কিনেছি এবং অনুবাদ করা বই। 450 টাকা মুদ্রিত মূল্য এবং 278 পাতার বই। এখানে যে গল্পগুলো রয়েছে সেগুলি হলো, আশা করি এই গল্পগুলো আমার ভালো লাগবে। এবং হ্যাঁ, ডিটেকটিভ গল্প পড়তে আমার সবসময় ভালো লাগে, কিন্তু কতটা ভালো লাগবে সেটা কমপ্লিট না করে আমি বলতে পারবো না। এবং সেই সময়কারী ইলাস্ট্রেশনগুলো এখানে তুলে ধরা হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে ইলাস্ট্রেশন আর্টগুলো দেখে, সেই সময়কার ইলাস্ট্রেশন এগুলো, এই সুন্দর ইলাস্ট্রেশনগুলো। এবং বইয়ের পেজ কোয়ালিটিও খুব সুন্দর। বইটা ওভারঅল দেখতেও খুব সুন্দর, দারুণ একটা বই। আমার তো দেখে খুব পছন্দ হচ্ছে এবং মনে হচ্ছে এরপরই পড়ি। পেপার জ্যাকেট, কিন্তু ভেতরে কোনো প্রচ্ছদ প্রিন্টেড নেই। এটা হার্ড কভার বই। গোয়েন্দা ফার্গাস ওব্রিনের সায়েন্স ফিকশন এবং ফ্যান্টাসি গল্প সমগ্র, অ্যান্থনি ব্রাউচারের লেখা, অনুবাদ রুদ্রদেব বর্মনের। এটার কোনো এক্সট্রা করে পেপার জ্যাকেট নেই। হার্ড কভারের উপরেই প্রিন্টেড। মনে হয় একটা পেপার জ্যাকেট থাকলে আরো বেশি সুন্দর লাগতো। 375 টাকা মুদ্রিত মূল্য, 231 পাতার বই। বইটা কেনার কারণ, বইটা সূচিপত্র একটু দেখুন। ক্রাইম সায়েন্স ফিকশন ওভারক্রস গল্প, ক্রাইম ফ্যান্টাসি ওভারক্রস গল্প, ক্রাইম ফ্যান্টাসি ওভারক্রস উপন্যাস। এই কারণে এই বইটা কেনা, কারণ নতুন একটা জ্বর আমি হয়তো পেতে চলেছি বা পড়তে চলেছি এই বইটার মাধ্যমে। ডিটেকটিভ পড়তে আমার ভালো লাগে, এই ভিডিওতেও বারবার বলেছি, সমস্ত ভিডিওতেই বারবার বলি। এখানে যখন ক্রাইমের সাথে সায়েন্স ফিকশন অ্যাড হচ্ছে, কখনো ফ্যান্টাসি অ্যাড হচ্ছে, তো এটা পড়তে আরো বেশি ভালো লাগবে। সায়েন্স ফিকশন এবং ফ্যান্টাসি গল্প সমগ্র, সেই কারণে আমার মনে হয়েছে যে না, এই বইটা কেনা দরকার। যে 4টে গল্প আছে সেগুলো হলো এলসওয়্যার, দ্য ক্লোরোকাইনেসিস অফ জোনাথন হাল, গ্যান্ডেলফাস, দ্য পিঙ্ক ক্যাটারপিলার, দ্য কমপ্লিট ওয়ার্ল্ড। এটা একটা উপন্যাস, এক পরিপূর্ণ নেকড়ে মানব, সেই চাঁদ উঠবে, মানুষ থেকে আস্তে আস্তে উল্ফে পরিণত হবে, না সেগুলো না, যাই হোক পরে দেখা যাবে। সেরকমই মনে হচ্ছে এইখানটা দেখে, এই যে কোট জ্যাকেট পরেছিল এবং ওয়ারউলফে পরিণত হচ্ছে। পেজ কোয়ালিটিও বেশ ভালো। এটা পড়ার পরে আপনাদের কাছে অবশ্যই রিভিউ নিয়ে চলে আসবো, জানাবো আমার কেমন লাগলো। এই ছিল আজকের সমস্ত বই যেগুলো আমি অনলাইনে অর্ডার করে কিনেছি। কলেজ স্ট্রিট বাদেও প্রচুর বই কিনে নিয়েছিলাম এবং সেগুলো একে একে পড়ছি। 2-3টে বই শেষ হয়েছে, এটা আগে কিনেছিলাম। তো আজকের মতো এটুকুনি, কি দেখা হবে পরের দিন পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, বই পড়বেন।